আমার বাবা আজ 4 বছর হয়ে গেল আমাদের সাথে নেই। আমি বাবাকে খুব মিস করি। আমরা যে ছোট থেকে বড় হয়েছি, কোনো সময় কিন্তু আমাদের অভাবে, কোনো কষ্টে আমাদের কাটতে দেয়নি, কিন্তু সুখের সময় যখন এসেছে সেই মাঝে কিন্তু বাবাকে হারিয়েছি। বাবা মায়ের হাত ধরেই কিন্তু এই পৃথিবীতে আসা, এই পৃথিবীতে ছোট থেকে বড় হওয়া। কিন্তু এই দুজনের মাঝখানে যদি একজন কেউ না থাকে, তখন দেখবা যার নেই সেই বুঝতে পারবে, এটার বলার কিছু নেই। তো তারপরে কিন্তু আমি মার কাছে চলে এসেছিলাম। মা একটু ঠাকুরের কাছে ভোগ দিয়েছিল, আজ গুরু পূর্ণিমা। তারপরেই বাবার নাম করে একটু দিয়েছিল, আর মন্দিরেও দেওয়া হয়েছিল। তো মা বলল যে প্রসাদগুলো নিয়ে যেতে, কারণ বাড়িতে তো মা একা থাকে। তো কিছু এতগুলো প্রসাদ সবাইকে দেওয়া হয়েছে, তবে বাদ বাকিটুকু আমি নিতে চলে গেছি সকালে, তখন 11টার মতন বাজে। আমার ছেলেকে স্কুলে দিয়ে তো মা ডাকছিল ফোন করে, তো আমি চলে গেছিলাম। তো সেখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে ফল প্রসাদ, একটু চিনি দিয়েছিল, আর তার সাথে গাছের কাঁঠাল ছিল, তো সেটাও কিন্তু প্যাক করে নিয়ে এসেছি। তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, আবার ছেলে 2টোর মধ্যে বাড়ি ঢুকে যাবে, তো তার আগে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। তো আমি বাড়িতে গিয়ে একদম 1 মিনিটও বসিনি, যাওয়ার সাথে সাথে প্রসাদগুলো গুছিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিব। তো এই প্রসাদগুলো নিয়ে আমার কিন্তু বাড়িতে আমার শাশুড়িকে দিব, আমি নিজে খাবো, আর কিন্তু আমার হাজবেন্ড তো এখন বাড়িতে নেই, তো আমরা দুজন মিলেই খেয়ে নেব। তাই নিয়ে গেলাম যে তাড়াতাড়ি নিয়ে যাই, পরে সেটা সকালের মধ্যেই, সকাল তো না 11টা বাজে তখন, তো তখনই খেয়ে নিতে পারবো। তো তার জন্য কিন্তু আমি সব কিছু প্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।